হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ আজও ব্যাংক নিফটি বেশ একটা নিউ হাই দিল, নিফটিও একটা নিউ হাই দিল। আগের যে হাই ছিল সেটা 22,768, তারপর হয়েছিল 22,775। আজকে যে হাইটা হলো 22,783, ছোটো ছোটো হাই, 22,783 হলো হাই। ব্যাংক নিফটিও একটা হাই দিল, কিন্তু এবং দেখা যাচ্ছে ব্যাংক নিফটি বেশ ওখান থেকে একটা অ্যালার্মিং সিগন্যাল এসছে আজকে, যেটা হলো তো আজকেই ওর উপরে যাওয়ার সম্ভাবনা হয়েছে এবং আজকেই পড়ার সম্ভাবনা ছিল, সেই রকমই সিগন্যাল দিয়েছে। এখান থেকে একটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে, যে নিফটি উপরে ওঠাটা খুব টাফ হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে ক্রমশ, কিন্তু নিফটি আরেকটু আপট্রেন্ড থাকতে পারে। তবে নিচের দিকেও একটা সম্ভাবনা আছে আসার, নিচে স্ট্রং সাপোর্ট হবে নিফটির স্ট্রং সাপোর্ট হবে নিফটি যে স্ট্রং সাপোর্ট সেটা হবে ইয়াটা, অর্থাৎ ধরা যায় যদি, আমি অতখানি না, আমি বলছি যে লো বেসিস বা হাই বেসিসে 22,476 হাই বেসিসে, লো বেসিসে 384, আর ক্লোজ বেসিসে 421 এরকম। তো এই যে জায়গাটা, এর ওখানে একবার আসার সম্ভাবনা হলেও হতে পারে। এখানে হাই বেসিসেই বলা ভালো 22,476। কিন্তু নিফটি যা বাড়ছে, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাচ্ছে যে ইন্ডেক্স বাড়ছে, প্রতিদিনই হাই করছে এবং নিউ হাই, নতুন হাই, কিন্তু হলেও বাজারে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে বুলিশ যে ট্রেন্ড ছিল এর আগে, যে নিউ হাই দেওয়ার সঙ্গে সমস্ত সেক্টরে একটা বুলিশ সেন্টিমেন্ট চলছিল এবং দাম বাড়ছিল, করে দাম বাড়ছিল, কিন্তু সেটা হচ্ছে না। এর কারণ, এর তো একটা কারণ নিশ্চয়ই আছে। আজকে সেই কারণ সম্বন্ধেই বলবো, যে এটা খুব ইন্টারেস্টিং, ভাইটাল একটা ব্যাপার, যে আমাদের সবার মনে একটা প্রশ্ন, যে স্টক বাড়ছে না অথচ ইন্ডেক্স একটু নিউ হাই দিচ্ছে। তাহলে এই ইন্ডেক্সে নিউ হাই দিচ্ছে, এর কি, অথচ কোনো স্টক বাড়ছে না? তারা সবার মনে এই প্রশ্নটা অবশ্যই আসে, আমার মনে এসছে। আমি সেই জন্যই যে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। কেন ক্লিয়ার হওয়া দরকার? যে এটা যদি বোঝা যায় তাহলে আমাদের একটা কনফিউশন চলে যাবে, যে এটা বলছি যে বাজার মার্চ মাস পড়ে গেল, অর্থাৎ ইয়ার এন্ডিং হলো, মার্চ মাসের রেজাল্ট এখনও বেরোয়নি। মার্চ মাসের রেজাল্ট বেরোবে এপ্রিল মেয়ের মাঝামাঝির মধ্যে, মোটামুটি সবই প্রায় বেরিয়ে যাবে। তো নতুন বছর শুরু হলো, আগের বছর চলে যাচ্ছে, তো এবারে বাজারে একটা নতুন করে অ্যাসেসমেন্ট হওয়া দরকার, এবং এই রিঅ্যাসেসমেন্ট না হওয়া পর্যন্ত বাজারের কোনো স্টক সেভাবে বাড়তে পারবে না। একটা রেঞ্জ বাউন্ড কাজ করবে, এবং তাই হচ্ছে রেঞ্জ বাউন্ড। হয়তো কোনো স্টক দেখা যাচ্ছে আগের হাইয়ের কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু হাই দিচ্ছে না, আবার নিচে আসছে, আবার উপরে উঠছে, আবার নিচে আসছে। অথচ অন্যদিকে ইন্ডেক্সগুলো হাই দিচ্ছে। তো এই জন্য যে নতুন বছর শুরু হলো, পুরনো বছর চলে গেল, শেষ হয়ে গেল, এবারে কি হবে, যে আগামী মার্চ মাস, এই মার্চ মাসে যে রেজাল্ট বেরোবে, তাহলে সেই কোয়ার্টার অন কোয়ার্টার, অর্থাৎ লাস্ট কোয়ার্টার, আর এই লাস্ট কোয়ার্টার সঙ্গে মার্চ কোয়ার্টারের সঙ্গে আর ডিসেম্বরে কোয়ার্টার রেজাল্ট কী হলো, সেটা একটা ট্যালি করা হবে। তারপরে আরও ব্যাপার আছে, যে এটা গেল কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার, অর্থাৎ গত বছরের মার্চ কোয়ার্টারের কী রেজাল্ট ছিল, এই বছরের মার্চ কোয়ার্টারের কী রেজাল্ট হয়, এই কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার রেজাল্ট, এবং এইখানে কি দেখা হবে, যে গ্রোথটা কীরকম হচ্ছে। অর্থাৎ
গত বছরের মার্চ কোয়ার্টার, এই বছরের মার্চ কোয়ার্টার, এই গেল বছর মানে 2022-এর 22-23 আর 23-24, এই 22-23 আর 23-24-এর যে কোয়ার্টার অন যে মার্চ কোয়ার্টার রেজাল্ট, কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট, সেটা ইয়ারলি বেসিসে কী গ্রোথ হলো, টোটাল গ্রোথটা কী হলো সেটাই দেখা হয়। এরপরে কি হবে, নতুন বছর শুরু হলো এবং এই বছর তো গেল, যা গ্রোথ যা হলো সেটা আমরা দেখতে পাবো। তারপরে কি হবে, যে পরের বছরের জন্য অন্তত একটা কোয়ার্টার আমাদের দেখতে হবে। একটা কোয়ার্টার মানে এপ্রিল মে জুন পর্যন্ত, অর্থাৎ জুন কোয়ার্টারের যে রেজাল্ট হলো সেই রেজাল্টটা ঠিক তার আগের বছরের অর্থাৎ 23-24-এর যে মার্চ কোয়ার্টার রেজাল্ট তার সঙ্গে একটা ট্যালি করা হবে। তাহলে গত বছরের মার্চ কোয়ার্টার, এই জুন কোয়ার্টার আর এই বছরের জুন কোয়ার্টার, এই জুন কোয়ার্টার টু জুন কোয়ার্টারের যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট দেখা যাবে যে গ্রোথ কীরকম হলো। এবং এই গ্রোথটা দেখার জন্য আমাদের প্রথম কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত আমাদের দেখতে হবে। তো এই দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ নভেম্বর মাস, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর রেজাল্ট বেরোবে, অক্টোবর নভেম্বরে বেরোবে, অর্থাৎ নভেম্বর পর্যন্ত দুটো কোয়ার্টার আমরা যখন দেখে নেব যে রেজাল্ট ভালো করছে, সে সময় গ্রোথ ভালো হয়েছে, একটা খুব ডিসেন্ট গ্রোথ হয়েছে, সেই সময় তারপরেই শেয়ারে নতুন করে বাড়তে শুরু করবে। সেই জন্য এই সময়টা অর্থাৎ গ্রোথ আমাদের দেখতে হবে। গ্রোথটা কীরকমভাবে দেখা হবে, পার্সেন্টেজ হিসেব করে দেখা হয় গ্রোথ। অর্থাৎ যদি দেখা যায় যে গত বছর এই সময় 10% গ্রোথ, এবার যদি দেখা যায় যে তার আগের বছরে যদি হয়তো দেখা গেল 5 থেকে 10 হলো, অর্থাৎ ডাবল হয়ে গেল। তো এই বছরে যদি গ্রোথ হয় 10 থেকে হয়তো 20 হয়ে গেল, তাহলে তার ডাবল হলো। কিন্তু দেখা গেলো 10 থেকে 10% হলো, আবার এই বছর দেখা গেলো 12%, তো আমরা অ্যাকচুয়ালি গ্রোথ হলো 2%। অর্থাৎ সেই সমস্ত স্টক যেগুলো সবচেয়ে বেশি ভালো বাড়বে সেগুলো আগে যাবে, গ্রোথ হবে, সেগুলো আগে উঠবে। তারপরে ধীরে ধীরে যেগুলো আস্তে আস্তে কমে যাবে, কম হচ্ছে যেগুলো গ্রোথ, সেগুলো আস্তে আস্তে পরের দিকে বাড়তে শুরু করবে, ধীরে ধীরে বাড়বে। তো এই হচ্ছে মোটামুটি একটা অবস্থা, যে নভেম্বর মাসের আগে পর্যন্ত আমরা খুব বেশি দাম আশা করতে পারি না। সেজন্য এখন এই রেঞ্জ বাউন্ড এই জন্য হয়, এবং এই জন্য আমরা মনে করার কোনো কারণ নেই যে বাজার বাড়ছে আর হয়তো বাড়বে না, বা দুশ্চিন্তারও কারণ নেই। মানে এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল কিছু না। এই জন্য আমাদের এটা জানা দরকার, জানলে পরে আমাদের আর এটা আমাদের দুশ্চিন্তাটা হয় না যে বাজার বাড়ছে না, অথচ এই ভাবনাগুলো আর থাকবে না। এবং এই জন্য এখন কী হবে, যে সমস্ত ভালো ভালো স্টক যদি খেয়াল রাখতে হবে যে রেজাল্টের গ্রোথে কী হচ্ছে, সেই সমস্ত স্টকগুলো, এবং যেগুলো আমরা আশা করি ভালো হবে, সেই স্টকগুলো এখন যে নিচে আছে, একদম নিচে পেলেই সেগুলো কিনতে হবে। সেই স্টকগুলো কিনলে পরে আগামী দিনে আমরা একটা ভালো রেজাল্ট, অবশ্যই ভালো একটা ভালো একটা প্রফিট আমরা পেতে পারি। তো এই মোটামুটি হচ্ছে কারণ। এই কারণটা বুঝতে পারলে তাহলে আর কোনো সমস্যা থাকে না, এবং মানুষ নির্দ্বিধায় আবার কেনাকাটা শুরু করতে পারে। এটা বোঝা দরকার, সেই জন্যই আজকে এই ভিডিওটা করলাম। আজকে কোনো স্টক আমি আর বলছি না, শুধু এই ব্যাপারেই ক্লিয়ার করার জন্য যে মানুষের যারা ক্রেতা, আমার যারা ভিউয়ার্স আছে, যারা বা দেখে মাঝামাঝি, তাদের জন্য, তাদের বলা, এবং সকলের জন্য যারা দেখবে তারাই এটা জানতে পারবে। তো আজকে আজকে আর নতুন করে কোনো স্টকের বলার ইচ্ছেও নেই, এইটা বলেই আজকে আমি মোটামুটি, এরপরে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা, আশা করি বুঝতে পারবেন। এবং এই কথা বলেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।